সো হে গাইস বাপুনে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো গাইস? তোমরা আশা করি সকলে ভালো আছো। ভিডিও স্টার্ট করলাম। তো দিনেশ আমাকে কল করলো, বলছে একটু বাজার চল, একটু কাজ আছে। তো জানি না, আমি বললাম কী কাজ? বলছে চল যাবো। তো আমাকে ডাকলো এখন ওই পাড়া সাইকেলে করে। তো আমি রেডি হয়ে এখন যাই, দেখি কিসের জন্য বাজার যাবে গাইস। আমি রেডি হয়ে এখন বেরিয়ে গেলাম। তো এখন ওই পাড়ায় যাই। দিনেশ ডাকলো আমাকে, বলছে আয় এই পাড়ায় আয়। তখন আমি সাইকেলে করে যাচ্ছি, ওই পাড়ায় যাই। দিনেশ কী বলবে, ও যায় আমরা সাইকেলেই। তো এখন আমি তো এলাম দিনেশের জন্য, এখন দাঁড়িয়ে আছি। তো দেখি এখন আমাকে কল করেছিলাম, বললাম দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আই। তো ঠিক আছে আসছি, মানে আসুক। দিনেশ রেডি হয়ে এখনই এলো। ব্যাগে কি নিয়েছি? হ্যাঁ, টাকা পয়সা নিয়েছে নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা নিয়েছে হয়তো। চল পার্টি হবে তাহলে আজকে। তো এখন আমরা যাই, দেখি। টাকার পয়সা এখন আমাকে দিয়ে দিয়েছে দিনেশ, বদলিবে না বলছে। অনেক টাকা সে চুরি টুরি যদি হয়ে যায় নাকি। সেটা চুল রেখেছে দেখো বড় বড়। আমিও ভাই চুল রেখে দিয়েছি, এবার থেকে বড় বড় চুল রাখবো। পুরো কাদা, কালকে জল হয়েছে, হালকা হালকা দিয়ে কাদা হয়েছে। আমার চেনটা টাইট করতে হবে। তো এখন দেখি সাইকেলের দোকান খোলা আছে কিনা। খোলা থাকলে চেনটা টাইট করে নেবো। গাইস দেখতে পাচ্ছ, এখন আমি সাইকেলটা টাইট করে আমাকে খাটাচ্ছে রুবেল। তো এখন আমার চেনটা বারবার পড়ছে, সেই জন্য একটু টাইট করে নেই, নাহলে আমার হাত পুরো কিন্তু হয়ে যেতে। সকালবেলায় বার হলাম বাড়ি থেকে, তখন চেন পড়ে গেছিলো, কালি হয়ে গেছিলো। একটু বাজার যাবো, সেই জন্য যদি বারবার না পড়ে সেই জন্য একটু টাইট করে নেই। আমার সাইকেলের অবস্থা দেখছো, সাইকেলটা পুরো উল্টিয়ে দিয়েছে। গাইস আমি চেনটা টাইট করলাম, নাহলে বারবার চেন ঢিল হয়ে গেছিলো, দিয়ে বারবার পড়ছিল। চেনটা টাইট করলাম, আর কোনো ব্যাপার নেই, পড়বে না। যত স্পিডে যাও কোনো ব্যাপার নেই, চেন পড়বে না। আর আজকে ভাই মেঘ করছে, হালকা হালকা রোদ পড়েছে, কিন্তু আজকে মেঘ। কালকে তো দুটোর পর থেকে বৃষ্টি, কালকে সরস্বতী পুজো ছিল। মেঘ করছে, আজকেও মনে হয় বৃষ্টি হবে। সাইকেল টানতে টানতে আমি পুরো হেঁপে গেলাম, সেই জন্য সাইকেল টানতে হয় না। জিনিসটা বেশি হাফ যাবে, মানে ওর প্যাডেলে কী লাগিয়েছে ওর ভাই, যে বেশি প্যাডেল মারতে হচ্ছে। আমাকে তো ঠিকই আছে, নর্মাল। দেখতে পাচ্ছ বড় পড়া কী লাগিয়েছে, দিয়ে এখন বেশি প্যাডেল মারতে হচ্ছে। আর ঝাঁকুনি কত খারাপ রাস্তা দিয়ে। বাড়ি থেকে যখন বার হলাম তখন মনে হবে সোয়েটারটা পড়েছে, ঠান্ডা লাগবে। বাট এখন রোদ উঠছে, এখন আরও গরম ধরছে ভিতরে। জামা পরে এসে তাও গরম ধরছে। রাস্তা দেখো গাইস, প্রচণ্ড খারাপ রাস্তা। রাস্তাগুলো কেউ ঠিক করছে না। আমরা মোড়ে পৌঁছে গেছি। তো এখন দিনেশ বলছে এটিএম কার্ড যাবে, টাকা তুলবে, সেই জন্য এটিএমে। তো এখন দেখি কোনটায়, ওইখানে ওই সামনে আছে এটিএম কার্ড। এখন এটিএম কার্ডে যাই, দিনেশ টাকা তুলবে, ব্যাগে টাকা নেবে, তো সেই জন্য রেলগেটে পৌঁছে গেছি। রেলগেট পড়েছে দিনেশ, রেলগেট পড়েছে। তো আমরা রেলগেটে এখন সাইকেল পার করলাম হেঁটে হেঁটে। ফাইনালি গাইস আমরা এটিএম মেশিনের কাজ চলে এসেছি। ওই তো দিনের টাকা তুলবে, সেই জন্য এখন এটিএম কার্ড বার করে নিয়েছে। ও ভাই দেখি আসছে, ঢুকে নেয়। দিনেশ এখন টাকা তুলবে। আমি আবার চেক করে নেবো, আমি এটিএম কার্ডে গেছি, আমারও চেক করে নেবো। আমার তো অ্যাকাউন্ট লক হয়ে গেছে, দেখবো খুলেছে কিনা। এখন দিনেশের দেখি চেক করা হোক। ও এখন চেক করছে, টাকা তুলবে। গাইস এটিএম কার্ডে টাকা নেই, সেই জন্য আমাদের তোলা হবে না। তো অন্য এটিএম কার্ড যেতে হবে আমাদের। গাইস ওই এটিএমটা বন্ধ ছিল বলে এই এটিএমটা এলাম এখন। তো এই এটিএমটা টাকা পাইতে ভালো, নাহলে আর পাওয়া যাবে না নাকি দিনেশ? এই এটিএমটা টাকা থাকে তো ভালো, নাহলে আর বাদ গেল, ক্যান্সেল। টাকা আর তোলা হবে না, আবার অন্য দিন আসতে হবে। এখন ঢুকে দেখি টাকা আছে না নেই ব্যাংকে। আশা করি থাকবে, এটা বড় এটিএম। কী হয়েছে তো পায়ে কাদা? দিনেশের পায়ে পুরো কাদা লেগে গেছে। দিনেশ টাকা পেয়ে নিলি, তাহলে চল পার্টি হবে আজকে। স্যার এটা ঠিক আছে। গাড়ি দেখতে পাচ্ছ, দিনেশের অনেক টাকা এখন গুনছে। আমাকে দে ভাই, 1000 টাকার মতো দে, আমি একটু পার্টি সার্টি করবো। ছেলে ক্যানই করছে, ঠিক আছে টাকা চল। ফাইনালি গাইস আমাদের টাকা তোলা হয়ে গেছে। এখন যেই কাজে গেলাম সেই কাজ কমপ্লিট হয়ে গেল। আদার্স কোন কাজ আছে ওইটা করে নেবো। চল আজকে সাইকেলটা ধুতে হবে আমাকে। ওইটা আবার কী জিনিস? হ্যাঁ এটা আবার কি রে ভাই? কোথায় মানি ব্যাগ হচ্ছে গাছ, দেখতে পাচ্ছ বুকের ভিতরে অনেক টাকা। তো সব চলে যাবে, আসতে দেখিস ভালো করে। জিনিস এখন ডায়মন্ড ঘড়ি, বয় গাইস ডায়মন্ড এনেছে। ডায়মন্ড কি করবে এই ঘড়িটা? চলছে না, নতুন তাও
চলছে না খুলে নিয়ে এসছি, হ্যাঁ। তো ঠিক করে ব্যাটারি বলে ঠিক করে চল। ওর ব্যাটারি ছিল এটা, আমি অন্য একটা ব্যাটারি বই তাও চলে না, দেখাতে হবে চল। তো চল দেখে আসে ঘড়ির দোকানে চল, ঠিক হয়ে ঘড়ির জন্য টাকাটা তুললাম সব লেগে আছে। রে ভয় দেখতে হচ্ছে গোল্ডেন ঘড়ি গাইস। তো টাকা তোলা হয়ে গেছে আমাদের, ওই এটিএমটা টাকা ছিল না দিয়ে আবার এটা এলাম, তো এটাতে সাকসেসফুল হলো, আমাদের টাকাটা তোলা হয়ে গেল। তো এখন দিনেশ বলছে ঘড়ি ঠিক করবে, তো এখন তুই ঘড়ির দোকান যেতে হবে, তো এখন দেখি ঘড়ির দোকান যাই। ও তো আবার গোল্ডেন ঘড়ি এনেছে অনেক দামের, বাপরে বাপ, ছেলের সঙ্গে চলাফেরা যাবে না বুঝলে, সেটা ব্র্যান্ডেড জিনিস ইউজ করছে। এখন ঘড়ির দোকান যাই, দেখি ঘড়ির দোকান খোলা আছে কিনা। ঘড়ি বার কর, ডায়মন্ড ঘড়ি বার কর। সো ফাইনালি গাইস ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করো। তো ততক্ষণ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা বাই বাই, টেক কেয়ার।